এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন কালো জঙ্গলের শেষ আলো। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। অধ্যায় 1। হারিয়ে যাওয়া রাস্তা। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। চারদিকে বিশাল জঙ্গল, মাঝখানে সরু রাস্তা। গ্রামের মানুষ সূর্য ডোবার আগে ঘরে ঢুকে যায়। সেই গ্রামেই একদিন সন্ধ্যার আগে পৌঁছাল সাংবাদিক অর্ণব। তার কাছে কয়েকদিন আগে একটা চিঠি এসেছিল। চন্দ্রপুরের কালো জঙ্গলে রাত নামার পর আলো জ্বলে। যারা দেখে তারা আর ফিরে আসে না। চিঠিতে প্রেরকের নাম ছিল না। গ্রামে ঢুকতেই সে বুঝতে পারল এখানে কিছু একটা ঠিক নেই। চায়ের দোকানের বৃদ্ধ তাকে বলেছিল, কালো জঙ্গলে যেও না, কিন্তু অর্ণব তো রহস্য খুঁজতেই এসেছে। ঠিক তখনই দূরের জঙ্গল থেকে দেখা গেল নীল আলো, আর সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছিল। সেদিনই অর্ণব সিদ্ধান্ত নিল আজ রাতেই সে জঙ্গলে যাবে। অধ্যায় 2। জঙ্গলের ভেতরের পথ। রাত নামতেই অর্ণব টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের মানুষ তাকে থামানোর চেষ্টা করেছিল। একজন বৃদ্ধা বলেছিলেন, ওই আলো ডাক দেয়, তারপর মানুষকে নিয়ে যায়। কিন্তু অর্ণব থামেনি। জঙ্গলে ঢুকতেই চারদিক নিস্তব্ধ। হঠাৎ টুক টুক টুক, আবার সেই শব্দ। অর্ণব সামনে এগোতেই দেখল একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরের ভেতর থেকেই আলোটা বের হচ্ছে। অধ্যায় 3। পুরনো মন্দিরের রহস্য। মন্দিরের দরজায় লেখা ছিল, যে আলো দেখবে সে সত্য দেখবে। অর্ণব ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই সে দেখল দেয়ালে অনেক নাম লেখা। সব নামই নিখোঁজ মানুষের। শেষ নামটা ছিল অর্ণব সেন। অর্ণব জমে গেল। এটা কিভাবে সম্ভব? সে তো এখনও জীবিত। ঠিক তখনই মন্দিরের ভেতরের আলোটা জ্বলতে শুরু করল, আরও তীব্রভাবে। অধ্যায় 4। অতীতের দরজা। আলোর মধ্যে দাঁড়িয়ে হঠাৎ অর্ণব দেখতে পেল একটা ছোট ছেলে জঙ্গলে হারিয়ে যাচ্ছে। ছেলেটা কাঁদছে। তার মা তাকে ডাকছে, অর্ণব। অর্ণব বুঝতে পারল ছেলেটা সে নিজেই, তার ছোটবেলার স্মৃতি। সে মনে করতে পারল ছোটবেলায় সে একবার এই গ্রামে এসেছিল, তারপর সে হারিয়ে গিয়েছিল, কিন্তু তাকে উদ্ধার করা হয়েছিল। নাকি সত্যি উদ্ধার করা হয়েছিল? অধ্যায় 5। গ্রামের গোপন সত্য। পরদিন সকালে অর্ণব গ্রামে ফিরে এল। সে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটির সঙ্গে কথা বলল। বৃদ্ধ বললেন, তুই বেঁচে ফিরিসনি। অর্ণব স্তব্ধ। বৃদ্ধ বললেন, 15 বছর আগে তুই জঙ্গলে হারিয়ে গেছিলি, তারপর শুধু তোর শরীরটা পাওয়া গেছিল। অর্ণব কাঁপতে লাগল। তাহলে আমি কে? বৃদ্ধ বললেন, ওই আলো যাদের নিয়ে যায় তাদের আত্মা আটকে রাখে। অধ্যায় 6। সত্যের মুখোমুখি। অর্ণব আবার জঙ্গলে গেল। এইবার সে পালাতে নয়, সত্য জানতেই গেল। মন্দিরের সামনে দাঁড়াতেই আলোটা আবার জ্বলে উঠল। আলো থেকে একটা কণ্ঠ ভেসে এল, তুই ফিরে এসেছিস। অর্ণব বলল, আমি কি মৃত? আলো বলল, তুই আলো আর অন্ধকারের মাঝখানে আটকে আছিস। অধ্যায় 7। মুক্তির পথ। আলো বলল, যে সত্য মেনে নেয় সে মুক্তি পায়। অর্ণব বুঝতে পারল সে এতদিন ধরে সত্যটা অস্বীকার করছিল। সে আসলে মৃত। তার আত্মা সত্য জানার অপেক্ষায় ছিল। সে চোখ বন্ধ করল, বলল, আমি প্রস্তুত। ঠিক তখনই আলোটা ধীরে ধীরে তাকে ঘিরে ফেলল। শেষ অধ্যায়। শেষ আলো। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল মন্দিরের দেয়ালে নতুন একটা নাম জ্বলছে না আর। অর্ণব সেন নামটা মিলিয়ে গেছে। গ্রামের বৃদ্ধ ধীরে বললেন, আজ আর আলো জ্বলেনি। সেই দিন থেকে চন্দ্রপুরের কালো জঙ্গলে আর কেউ নীল আলো দেখেনি। কিন্তু মাঝে মাঝে রাত গভীর হলে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে একটা শান্ত কণ্ঠ, আমি মুক্ত। আর গ্রামের মানুষ জানে অর্ণব অবশেষে তার শেষ আলো খুঁজে পেয়েছে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপম স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।